আমাদের প্রত্যাশা হলো অনতিবিলম্বে যে কোনোভাবেই হোক এই সকল সন্ত্রাসীদেরকে, দাগীদেরকে, যারা ফ্যাসিস্ট, যারা জুলুম করেছে, টাকা পাচার করেছে, এদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। আমরা মনে করি ৯২% মুসলমানের দেশে, এদেশে এই যে আশা নিয়ে এত বড় গণ আন্দোলন হলো, গণ অভ্যুত্থান হয়েছে, এই সরকারের উচিত হবে এই গণমানুষের কথাগুলি বোঝা এবং গণমানুষের দাবিগুলি বাস্তবায়ন করা। এখন যে কমিশনগুলো হয়েছে, আমাদের দাবিও ছিল কমিশন গঠন করলে এই সংস্কারগুলি করার জন্যে, কিন্তু আমরা যা দেখলাম এখানে যে কমিশনগুলো করা হয়েছে, এই কমিশনগুলোতে ওলামায়ে কেরামের অংশগ্রহণ এখানে নেই এবং ইসলামী বুদ্ধিজীবী যারা, তাদেরও অংশগ্রহণ খুব সীমিত। তো সেক্ষেত্রে আমরা মনে করি যদি জনগণের মনের প্রত্যাশা এবং জনগণের আশা যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে অবশ্যই এর প্রত্যেকটা কমিশনে ইসলামী ব্যক্তিত্ব, ওলামায়ে কেরামদেরকে এখানে অংশগ্রহণ করানো দরকার, তাদেরকে সম্পৃক্ত করা দরকার। এটা না হলে জনগণের যে প্রত্যাশা সেটা বাস্তবায়িত হবে বলে আমাদের কাছে মনে হয় না, এবং এটা বৈষম্য হয়ে যায়। যে বৈষম্য বিরোধিতার জন্য, নিরসন করার জন্য যে এত বড় আন্দোলন, সেখানে ওলামায়ে কেরামদের এখানে অংশগ্রহণ না করালে এখানেও একটা বৈষম্য পরিলক্ষিত হবে বলে আমরা মনে করি, দেশবাসী মনে করে। আমরা তাদের প্রতি আস্থা রাখতে চাই, আমরা রাখতেছি এবং দেখতেছি যে তারা সেটা কি করে। তবে এটা আসলেও দুঃখজনক, এখনও অনেক সন্ত্রাসী বা বিগত সময়ে যারা সন্ত্রাস করেছে তাদেরকে এখনও গ্রেপ্তার করা হয়নি এবং তারা কোথায় আছে এটাও এখনও পরিষ্কার না। এক্ষেত্রে যদি তারা অবহেলা করেন, এটা জাতির কাছে তারা দায় থাকবেন। আমাদের প্রত্যাশা হলো অনতিবিলম্বে যে কোনোভাবেই হোক এই সকল সন্ত্রাসীদেরকে, দাগীদেরকে, যারা ফ্যাসিস্ট, যারা জুলুম করেছে, টাকা পাচার করেছে, এদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।